মসজিদ আমরা দেখেছি, তারা বাবরি মসজিদ ভেঙেছে। বাবরি মসজিদ ভেঙে তারা সেখানে মন্দির স্থাপন করেছে। কাশ্মীরে 70 বছর পর্যন্ত নির্যাতন নিপীড়ন করে আসছে। সেখানে মসজিদের মধ্যে ঢুকে মুসলমানদেরকে হত্যা করছে এবং ভারতের মধ্যে এনআরসি দিয়ে মুসলমানদের নাগরিকত্ব বাতিল করে দিয়ে তাদেরকে ওই দেশ থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করছে। শুধু তাই না, আমরা বলে দিতে চাই, হাজার চেষ্টা করলেও বাংলাদেশে এটা কখনো সম্ভব হবে না। আমরা বলতে চাই, যারা ভারতের মধ্যে বসে যারা আজ বাংলাদেশকে উস্কানি দিয়ে বাংলাদেশকে ষড়যন্ত্র করে, যারা বাংলাদেশের স্বাধীনতার ভূখণ্ডকে, স্বাধীনতার এই স্তম্ভকে যারা বিনষ্ট করতে চায়, আমরা বলে দিতে চাই, আমরা স্পষ্ট পয়গাম তোমাদের কাছে জানিয়ে দিতে চাই, সাবধান, বাংলাদেশের মাটি নিয়ে চিনিমিনি খেললে বাংলাদেশের জনগণ তোমাদেরকে ছেড়ে দেবে না। আমরা বলতে চাই, সেই কাশ্মীরকে 70 বছর পর্যন্ত তোমরা নির্যাতন নিপীড়ন করেছো, মুসলমানদেরকে হত্যা করেছো। গুজরাটে লক্ষ লক্ষ আলেমদেরকে হত্যা করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে। মসজিদের মধ্যে ঢুকে মুসলমানদেরকে হত্যা করেছে। বাংলাদেশের মধ্যে 16 বছর পর্যন্ত আওয়ামী সরকার রাজনীতি করেছে, অবৈধ রাজনীতি করে ক্ষমতায় থেকে সাধারণ জনগণের উপর, মুসলমানদের উপর, আলেম ওলামাদের উপর, মসজিদের উপর, মাদ্রাসার উপর, ছাত্রদের উপর, ছাত্র জনতার উপর, আম জনতার উপর অত্যাচার, অবিচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন করে এসেছে। শুধু তাই না, সেই অন্যায় অপরাধের সেই আওয়ামী লীগের নামের মধ্যে ছিল আওয়ামী মুসলিম লীগ, সেখান থেকে মুসলিম তারা বাতিল করেছে। নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাতিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে রব্বি জিদনি ইলমা তারা বাতিল করেছে। শুধু তাই না, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাতিল করেছে। এখন তারা এমন ভাবে পায়তারা করতেছে যে বাংলাদেশের মুসলমানদের স্বাধীনতাকে নষ্ট করার জন্য ভারতে মুদির খুলে বসে বসে ষড়যন্ত্র করতেছে। আমরা বলে দিতে চাই, আবার তারা বলে আমরা নাকি রাজাকার, ঠিক কিনা বলে? আর একজনে বলে আমরা নাকি রাজাকার। এমনও 2020 সালের সেই আন্দোলনে আমরা দেখেছি, যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন হলো, ভাস্কর্য বিরোধী আন্দোলনের মধ্যে হেফাজতের আন্দোলনের সময় যখন মোদী বিরোধী আন্দোলন বাংলাদেশে আসার চেষ্টা করেছিল, মোদী বিরোধী আন্দোলন এবং ভাস্কর্য বিরোধী আন্দোলনে যখন আমরা আলেম ওলামা সহ বাংলাদেশের আন্দোলনকে বাতিল করেছিল, ঠিক কিনা বলেন? নামার পরে আমাদেরকে সহ, হেফাজতের কর্মীদেরকে সহ, মাদ্রাসার ছাত্রদেরকে, হাজার হাজার আলেম ওলামাদেরকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন থানার মধ্যে তারা আটক করে রেখেছে। মাসের পর মাস তারা ডিবির মধ্যে রিমান্ডে পর্যন্ত রেখেছে, ঠিক কিনা বলেন? নিয়ে থানার মধ্যে নিয়ে রাজাকারের বাচ্চা রাজাকার বলে আমাদেরকে গালি পর্যন্ত দিয়েছে। ঠিক পল্টন থানাতে 2020 সালে যখন বাইতুল মোকাররম থেকে মোদী বিরোধী আন্দোলনের সময় যখন আমাদেরকে গ্রেফতার করে যখন নিয়ে যায়, 350 ছাত্রদেরকে পল্টন থানা, মতিঝিল থানা সহ আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। সেখানে 7 দিন পর্যন্ত একটা ঘরের মধ্যে আমাদেরকে বন্দী করে রেখে এবার আমাদেরকে বলে তর রাজাকার, রাজাকারের ঘরের রাজাকার, রাজাকারের বাচ্চা তর রাজাকার, জামাত এবং শিবির বলে আমাদেরকে আখ্যায়িত করে বিভিন্ন ধরনের চক্রান্তের মধ্যে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা পর্যন্ত করেছিল, ঠিক কিনা বলেন? ঠিক। শুধু তাই না, আল্লামা ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি, মুফতি আমিনী, আল্লামা শাইখুল হাদিস, আল্লামা বড় বড় বাংলাদেশের উলামায়ে কেরাম, ফখরে বাঙ্গাল সহ তাদেরকে পর্যন্ত আওয়ামী সরকারের লোকেরা, প্রশাসনের লোকেরা তারা তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেছে। আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে পর্যন্ত তারা আখ্যায়িত করেছে। আমি তো বলতে চাই, আমি 1 ঘন্টার জন্য আমরা পাকিস্তানে যাই না, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন।
আমরা পাকিস্তান যাই নাই, এখন পর্যন্ত পাকিস্তান যাই নাই, অথচ আমাদেরকে তারা পাকিস্তানি রাজাকার বলে আখ্যায়িত করেছে, গালি দিয়েছে। কিন্তু আমরা বলে দিতে চাই, আর স্পষ্ট পয়গাম আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা স্মরণ রাখবেন, আমরা পাকিস্তানি রাজাকার নয়, বরং যারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেছে তারা হলো ভারতীয় রাজাকার। ভারতীয় রাজাকার ঠিক কিনা বলেন? আমরা পাকিস্তানি রাজাকার। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহ ধরি না, কিন্তু ধরলে সহজে আল্লাহ চাই না। হুজুরে বলেন চাই না। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ সহজে ধরি না, আর যদি কাউকে ধরি সহজে আল্লাহ চাই না। আরেক হুজুর বলেন চাই না। আমার আল্লাহর ধরা বড় করা, ঠিক কিনা বলেন? ঠিক। আমার আল্লাহর ধরা বড় করা। আল্লাহ বলেন, আমি সহজে ধরি না, আর ধরলে কাউকে ছাড়ি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইচ্ছে করলে পারতেন লাঠির আঘাতে ফেরাউনকে ছিন্ন বিচ্ছিন্ন করতে, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কাহিনী কি আপনারা জানেন? থাপ্পড় দিয়ে এক লোককে মেরে ফেলেছিল, ঠিক জানেন না? এক লোককে কাফের দিয়ে থাপ্পড় দিয়েছিল, সে সাথে সাথে জায়গা মরে গেছে। মুসা আলাইহিস সালামের এক থাপ্পড় যথেষ্ট ছিল ফেরাউনকে হত্যা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলেন, মুসা তোমার লাঠি দরকার নাই, আমি ফেরাউনকে পানি দিয়ে ধ্বংস করে দেব। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ও ইব্রাহিম, আমি ইচ্ছে করলে আপনাকে যে আগুনে জ্বালাইছে সেই আগুন দিয়ে আমি নমরুদকে ধ্বংস করতে পারি, কিন্তু আমি সেই আগুন দিয়ে নমরুদকে ধ্বংস করবো না, আমি ছোট ছোট ল্যাংড়া মশা দিয়ে আমি নমরুদকে ধ্বংস করবো। আল্লাহ বললেন, ও নবীজি আপনি চিন্তা করেন না, আপনি মন কাপড় দরকার নাই, আবু জাহেলকে আপনার বড় লিডার আপনি হত্যা করতে হবে না। ছোট ছোট 7-8 বছরের 2 বাচ্চা মুআজ এবং মুআজের মাধ্যমে আমি আল্লাহ আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করব। আরেক হুজুর বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে বলে দিলেন, যখন বাদশা আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছিল, আল্লাহ আব্দুল মুত্তালিবের কানে কানে বলে দিলেন, ও আব্দুল মুত্তালিব, তুমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখো, আমি আব্রাহা বাদশা আব্রাহাকে বড় বড় বাহিনী লাগবে না, আমার ফেরেশতা দরকার নাই, দেন সাতাকের ছোট ছোট পাখি দিয়ে আমি আব্রাহাকে ধ্বংস করে ছেড়ে দেব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2024 সালে এসে এবার জামাত ইসলাম, শিবির, বিএনপি, হেফাজতে ইসলামের কানে কানে বলে, তোমরা তোমাদের বাড়ি থাকো, তোমরা লাগবো না, স্কুল কলেজের ছোট ছোট বাচ্চা বানাই দিব, বাচ্চার মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত হবে। এমন তো বিতাড়িত হয়েছে বাংলাদেশের বড় বড় প্রশাসনের লোক, পুলিশ অফিসার, পুলিশের লোক, পুলিশের প্রধান, সেনাবাহিনীর প্রধান, বিডিআরের প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, সব প্রধান গিয়ে একসাথে হাজির হয়েছে। এবার বলতেছে, তোমরা কি করতেছো? ধমক শুরু করেছে, তোমাদেরকে এত কিছু দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, লক্ষ লক্ষ টাকা দিলাম, এত বেতন দিলাম, এত কিছু করলাম, তোমাদের টাকা পয়সা কিছুই লাগে না, টাকার ফ্ল্যাট দিলাম, কোয়ার্টার দিলাম, সব কিছু দিলাম, এত পদ পদবি মর্যাদা তোমাদেরকে দিলাম, তোমরা কি করতেছো? গুলি করে সাফ করে দাও। ঠিক কিনা বলেন? তখন তারা বলে, ম্যাডাম সম্ভব না, গুলি যারে করে যার শরীর পড়ে এই জমিরা পড়ে, আর সাইডে বাইরে পিছনে যারা থাকে তারা পিছনে না, তারা সামনের দিকে আগে আসে। আর একটু বলেন, ঠিক না? সুতরাং এই ছোট ছোট বাচ্চাদের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন যে জুলুম চিরদিন চিরস্থায়ী হয়ে থাকে না। কিন্তু দুঃখের বিষয়, তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে ঠিকই, কিন্তু ভারতে দিল্লিতে মুদির কুলে বসে তিনি বাংলাদেশকে ষড়যন্ত্র করতে 1 সেকেন্ড তিনি বসে থাকতে পারছেন না। ঠিক কিনা বলেন? তিনি সেই ভারতের কুলে বসে একবার তিনি ট্রাম্প কার্ড ইউজ করে বাংলাদেশে, আরেকটু জোরে বলেন, একবার তিনি ওইখানে বসে হিন্দুদেরকে মাঠের মধ্যে নামাই দিছে, ব্রাহ্মণবাড়িয়াতে বিশাল বড় মিছিলের মধ্যে হিন্দুদেরকে লাগাই দিছে। হিন্দুরা বলতেছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, অত্যাচার, বাড়িঘরের মধ্যে আগুন দেওয়া শুরু করে দিয়েছে, অত্যাচার শুরু করে দিয়েছে। তখন ব্রাহ্মণবাড়িয়ার জামি
অফিসিয়াল শত শত ছাত্র সমস্ত মন্দিরে গিয়ে তারা তথ্য নিল, তথ্য নিয়ে দেখে হিন্দুদের কোনো বাড়ি ঘরে জ্বালানো হয় নাই। ঠিক কিনা বলেন? সমস্ত মাদ্রাসার ওলামায়ে কেরাম ছাত্ররা মিলে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিল যে হিন্দুদের ঘর বাড়ি মন্দিরকে স্থাপনাকে মুসলমানরা ধ্বংস করে নাই, এটা একটা ষড়যন্ত্র চলেছে। এরপরে বাংলাদেশের হেফাজতে ইসলাম সহ সবাই মিলে উদ্যোগ নিল বাংলাদেশের যতগুলো মন্দির আছে সেই মন্দিরের স্থাপনাকে, মন্দিরকে হেফাজত করবে, এই মন্দিরকে দেখাশোনা করবে, সেই দায়িত্ব তারা দিলেন মাদ্রাসার ছাত্রদের কাছে। ঠিক কিনা বলেন? বলেন বাংলাদেশের মুসলমান সন্তানেরা, মাদ্রাসার ছাত্ররা এবং ছাত্র শিবির জামাত সহ বিএনপির লোকেরাও অনেকে মন্দির পাহারা দিয়েছে কিনা? বলেন মন্দির পাহারা দিয়েছে। 2024 সালে প্রমাণ করে দেওয়া হয়েছে যে মন্দির পাহারা দিয়ে বাংলাদেশের মধ্যে কিছুদিন আগে যে দুর্গা পূজা হিন্দুরা করেছে, যে দুর্গা পূজা তারা শান্তি শৃঙ্খলার সাথে করেছে, এই শান্তি শৃঙ্খলার সাথে ভারতের মধ্যে তারা দুর্গা পূজা করতে পারে না। কিনা বলেন? আমরা হেফাজতে ইসলাম সহ আলেম ওলামা ছাত্ররা মিলে মন্দির পাহারা দিয়ে আমরা সেই ভারতের মুদির কুলে বসে থাকা পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ট্রাম্প কার্ডকে আমরা ক্যান্সেল করে দিয়েছি। কিনা বলেন? এরপরে তিনি বাংলাদেশের মধ্যে নামাইছে সিএনজি লীগ। কথা কয় না? আরেকটু জোরে বলেন। সিএনজি লীগের উপরে ভর করে আসলো ষড়যন্ত্র করার জন্য, সেখানেও তারা ব্যর্থ হয়ে গেলেন। এরপরে নামাইলো অটো রিকশা লীগ। কথা বলে না? আরেকটু জোরে বলেন। ঠিক। অটো রিকশা লীগ নামানো হলো, তারা সেখানেও ব্যর্থ হয়ে গেল, পারলো না। এরপরে নামাইলো কিস্তি লীগ। ঢাকাতে ঘোষণা দিয়েছে কিস্তি লীগ আসলে প্রত্যেককে কিস্তি দেওয়া হবে। কথা বলে না? ঠিক কিনা বলে? কিস্তি লীগ নামানো হলো, ঋণ লীগ নামানো হলো, সেখানেও তারা ব্যর্থ। এরপরে তারা নামাইলো আনসার লীগ। কথা বলে না? আরো বলেন ঠিক কিনা? তারা নামাইলো আনসার লীগ, সেখানেও তারা আনসার লীগ নামানোর পর সেখানেও ব্যর্থ, নামাইলো আবার ছাত্র লীগ। ঠিক কিনা? ঠিক। এরপরে তারা ষড়যন্ত্র করে তারা একটা তারিখ দিল, 10 তারিখ তারা আসবে, মাঠে নামবে। কইল কিনা? আরেকটু জোরে বলেন। 10 তারিখ তারা মাঠে নামবে। 10 তারিখ আমরা বাড়ি সালাম দিয়ে খুঁজে পাই নাই ধরবে। ঠিক কিনা বলেন? সেখানেও তারা ব্যর্থ। এরপরে তারা ষড়যন্ত্র করে ইসকন লীগকে নামাইল। ঠিক। কথা বলে না? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তারা ইসকন লীগকে বাংলাদেশের মধ্যে নামিয়ে মুসলমানদের সঙ্গে একটা ষড়যন্ত্র করে, মুসলমান এবং হিন্দুত্ববাদীর মধ্যে ষড়যন্ত্র করে ভেদাভেদ সৃষ্টি করার জন্য বাংলাদেশের স্বাধীনতার ভূখণ্ডকে, স্বাধীনতার স্তম্ভকে, লাল সবুজের পতাকাকে বিনষ্ট করার জন্য, বিশ্বের মানচিত্রে কলঙ্কিত করার জন্য ইসকন মাঠে নেমেছে। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন। আমরা হিন্দুত্ববাদী হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা আমাদের নাগরিক ভাই। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন। আপনারা আমাদের নাগরিক ভাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আরেকটু জোরে বলেন। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আপনারা আমাদের নাগরিক ভাই। আপনারা দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আপনারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধান বিচারপতি হয়েছেন, আজ পর্যন্ত আমরা আপনাদের বিরুদ্ধে কোনো শব্দ করি নাই। ঠিক কিনা বলেন? আপনারা এই দেশের মধ্যে থাকেন, আপনারা এই দেশের মধ্যে থাকেন, ঘুরেন ফিরেন, আপনারা এই দেশের মধ্যে থেকে আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা বড় বড় পদমর্যাদা লাভ করেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আরেকটু জোরে বলেন। আমাদের কোনো আপত্তি নাই। আপনারা এই দেশের নাগরিকতার কার্ড আপনারা ব্যবহার করেন, নাগরিকতার এই দেশে আপনারা ভোগ বিলাস করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনাদেরকে আমরা বলে দিতে চাই, আপনারা ভুলেও ভারতের ফাঁদে পা দিবেন না। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন। আপনারা ভারতের ফাঁদে পা দিবেন না, আপনারা ইসকনের ফাঁদে পা দিবেন না, ষড়যন্ত্রের ফাঁদে পা দিবেন না। যদি ওদের সাথে ওদের ফাঁদে পা মিলিয়ে, তাদের হাতে হাত মিলিয়ে যদি বাংলাদেশকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে ষড়যন্ত্র করতে চান, উশৃঙ্খল আর বিশৃঙ্খলা বাংলাদেশে সৃষ্টি করতে চান, তাহলে আমরা স্পষ্ট পয়গাম আপনাদেরকে জানিয়ে দিতে চাই, 5 আগস্টে যেমন ভাবে স্বাধীনতার জন্য হাজার হাজার ছাত্র রক্ত দিয়েছে, এই 5 আগস্ট
ঠিক বলেন, ঠিক। আর একটু জোরে বলেন, ঠিক। এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, আজ যারা এইভাবে স্বাধীনতাকে বিনষ্ট করতে চাচ্ছে, যারা আজ স্বাধীনতাকে নষ্ট করতে চাচ্ছে, আমরা মনে করছি 5 আগস্টে আমরা 5 আগস্টে জালেম শাসক ফেসিবাদী সেই সরকারকে দেশ থেকে বিতাড়িত করার পরে আমরা মনে হয় সাকসেসফুল হয়েছি, আমরা পরিবর্তন পেয়েছি ঠিকই, কিন্তু চূড়ান্ত পরিবর্তন আমরা এখনো হতে পারি না। আরেকটু জোরে বলেন, চূড়ান্ত পরিবর্তন আমরা এখনো হতে পারি নাই। এই জন্য আমাদের উচিত হলো আমরা এক হওয়া, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন, আমরা এক হতে হবে। আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের উপর ভর করে আমাদের যেতে হবে, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন, ইসলাম ছাড়া শান্তির কোনো পথ নাই। আরেকটু জোরে বলেন, একমাত্র ইসলামই হলো শান্তি পথ। আরেকটু জোরে বলেন, ইসলাম ছাড়া শান্তির পথ, কোরআন ছাড়া মুক্তির পথ আর আছে না। আরেকটু জোরে বলেন, কোরআন ছাড়া ইসলাম ছাড়া শান্তির কোনো পথ এই পৃথিবীতে আর নাই। আরেকটু জোরে বলেন, ঠিক। কিন্তু আমরা বলতে চাই, ইসকন যে সংগঠন, ইসকন হলো এটা সাপের লেজ। কথা বলেন, ঠিক। ইসকন কি? সাপের লেজ। ইসকন হলো সাপের লেজ, আর সাপের মুখ হলো দিল্লিতে, ঠিক। কথা বলেন, আর একটু জোরে বলেন, ইসকন হলো সাপের লেজ আর মুখ হলো দিল্লি। আমরা বলতে চাই, এই সাপের লেজের সাথে আমরা রাজনীতি করতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা সাপের লেজের সাথে রাজনীতি করতে চাই না, আমরা করবো সাপের মুখের সাথে, ঠিক কিনা? আমরা বলতে চাই, যদি আপনারা বাংলাদেশের দিকে চোখ তুলে থাকান, তাহলে বিশ্ব মানবতা যে মুসলমানরা আছে আপনাদের কলিজা কেড়ে নিয়ে ছাড়বে, ঠিক কিনা? মুসলমানদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করবেন না। আর একটু জোরে বলেন, করবেন না। এই জন্য, কারণ এই দেশ হলো আল্লাহর ওলিদের দেশ, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, যে দেশের মাটিতে শুয়ে আছে 360 আউলিয়া, যে দেশের মাটিতে শুয়ে আছে শাহজালাল, শাহপারা, মুজাদ্দিদ, ইয়ামিন, যে দেশের মাটিতে শুয়ে আছে আল্লামা ফজলুল হক আমিনী, যে মাটিতে শুয়ে আছে শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি, যে দেশের মাটিতে শুয়ে আছে শত শত আউলিয়া, যে দেশের মাটিতে এখনো শত শত হাজার হাজার আল্লাহর ওলিরা বিরাজমান আছেন, যে দেশের মাটিতে লক্ষ লক্ষ মসজিদ, যে দেশের মাটিতে লক্ষ লক্ষ মসজিদ থেকে মিনার থেকে দৈনিক 5 বার আল্লাহর ধ্বনি আযানের সুর ভেসে আসে, যে দেশের মাটিতে লক্ষ লক্ষ মাদ্রাসা অবস্থিত, যে দেশের মাটিতে গভীর রজনীতে ছোট ছোট বাচ্চারা উঠে আল্লাহর কোরআন পড়ে, যেই দেশে সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, যেই দেশে সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনিতে, যেই দেশে সূর্য ওঠার পর ফজরের আযান হয়, ফজরের আযানের পর ছোট ছোট বাচ্চারা মসজিদে যায় কোরআন নিয়ে, আল্লামাজি কৃষক মজুর নামাজ পড়ে, তারা যায় তাদের কাজ কর্মে, যেই দেশের মাটিতে আল্লাহর কোরআন, যেই দেশের মাটিতে আল্লাহর কোরআন বিরাজমান, যেই দেশের মাটিতে লক্ষ লক্ষ মসজিদ, যেই দেশের মাটিতে লক্ষ লক্ষ মাদ্রাসা, যেই দেশের 95% মুসলমান, সুতরাং এই দেশের মধ্যে কোনো ইসকন নামক সন্ত্রাস, ইসকন নামক জঙ্গিরা মুসলমানদের উপর কোনো অত্যাচার করতে পারে না। তাই আমরা বলতে চাই, কিন্তু আমার মাঝে মধ্যে আমি বলি, ওরা যখন মাঝে মধ্যে এইভাবে উস্কানি দেয়, আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের ওলামায়ে কেরাম, বাংলাদেশের কওমিয়া, দিনিয়া, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, যুব সমাজ, ছাত্ররা, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র এবং সর্বভদ্র যুব সমাজ, ছাত্র সমাজ তাদেরকে ইউনাইটেড একত্রিত করে দেয়, ঠিক কিনা বলেন? বলেন, যখনই তারা একটা পায়তারা শুরু করে তখনই যুবকরা একত্রিত হয়ে যায়। এটাই আমরা চেয়েছিলাম, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন, যুবকরা যখন এক হয়ে যাবে, যুবকরা যখন কাঁধে কাঁধ মিলিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাবে, আল্লাহি রব্বে কাবার কসম, ইসলামের বিজয় হবেই হবে, ঠিক কিনা বলেন? ইসলামের বিজয় কেউ আটকাতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার পতাকা উত্তীর্ণ হবেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন, প্রায় সময়
তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে হয়ে যাও। এরা যতই পাই তারা করুক না কেন, ভারতে দিল্লিতে বসে মোদির কুলে বসে যতই পাই তারা করুক না কেন, আমার বাংলাদেশের যুবকরা, মাদ্রাসার ছাত্ররা, আলেম উলামারা, তাওহীদি জনতারা, আমার দেশের সাধারণ মুসল্লিরা তখন এক হয়ে যায়। ঠিক কিনা বলেন? বলেন। আর যখন তারা এক হয়ে যায়, এক হয়ে গেলে তখন ইহুদিদের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যায়। কারণ ইসলাম এসেছে যুবকদের কাছে বড় করে। ওমর ইবনে খাত্তাব বুড়া ছিলেন না যুবক ছিলেন? যুবক ছিলেন। খালিদ বিন ওয়ালিদ বুড়া ছিলেন না যুবক ছিলেন? যুবক। অসংখ্য সাহাবীরা কি ছিলেন? যুবক। যুবক ছিলেন। ইসলাম যুবকদের কাঁধে ভর করে বাংলাদেশের মদনপুরের ছোটবাগ পর্যন্ত এসে পৌঁছেছে। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন। মদনপুরের ছোটবাগের ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে আমরা তাদেরকে ছাড়বো না। আরেকটু জোরে বলেন। না। তাই আমি বলি, আমরা স্বপ্ন দেখি যুবকদেরকে নিয়ে। যুব সমাজ যদি এক হয়ে যায়, যুব সমাজ যদি কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যায়, আর যখন তাদেরকে যখন বোঝানো যাবে, তাদেরকে যখন ইসলাম বিষয়, কোরআনের বিষয়, রাসূলের সুন্নাহর বিষয় তাদেরকে যখন বোঝানো হবে, আর যখন তারা বুঝবে, তারা যখন বুঝতে পারবে, তারা যখন অন্যায়ের পক্ষে যাবে না, অন্যায়ের বিরুদ্ধে যাবে, তারা যখন ইসলামের পক্ষে আসবে, ইসলাম যখন তারা বুঝবে, তখন তারা ইসলাম মানবে। ইসলাম যখন তারা মানবে, কোরআনের বিরুদ্ধে যাবে না। ইসলাম যখন তারা মানবে, রাসূলের বিরুদ্ধে যাবে না। ইসলাম যখন তারা মানবে, মাদ্রাসার বিরুদ্ধে যাবে না। ইসলাম যখন মানবে, তখন তারা তাবলীগের বিরুদ্ধে যাবে না। ইসলাম যখন মানবে, মসজিদের বিরুদ্ধে যাবে না। ইসলাম যখন মানবে, কোরআন হাদিসের বিধি বিধানের বিরুদ্ধে যাবে না। তখন ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। এই জন্য যুবকদেরকে বোঝাতে হবে, যুবক ভাইরা তোমরা এক হয়ে যাও। তোমরা যখন এক হয়ে যাবে, কাঁধে কাঁধ মিলিয়ে যখন তোমরা চলবে, তোমরা যখন ইউনাইটেড হয়ে যাবে, একসাথে হয়ে যাবে, যখন তোমাদেরকে বোঝানো যাবে, যখন তোমরা বুঝতে পারবে, আর তোমাদেরকে বোঝানো হবে যে ইসলাম ছাড়া শান্তির পথ নাই, কোরআন ছাড়া মুক্তির পথ নাই। ইসলাম মানো, ইসলামের ছায়াতলে আসো, কোরআনের ছায়াতলে আসো, কোরআনকে মানো, কোরআনের বিধিবিধান মানো। আর পরিবর্তন করতে চাও এই দেশকে, পরিবর্তন করো। পরিবর্তনের সাথে ইসলামকেও মেনে নাও। ইসলামের পরিবর্তন আনতে হবে। পরিবর্তন করো, সাথে সাথে আল্লাহর কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করতে হবে। পরিবর্তন করো, তার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আর যখন তোমরা এইগুলোকে বাস্তবায়ন করবে, তখন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, কাফের, মুশরিকরা তোমাদের বিরুদ্ধে যেতে পারবে না। আর যখন তোমরা বুঝতে পারবে, তোমাদেরকে বোঝানো হবে, তোমাদেরকে যখন বুঝায় দেওয়া হবে ইসলাম দ্বারা শান্তির পথ নাই, আর যদি ইসলাম তোমরা না মানো, তাহলে তোমার বোনের ইজ্জত নষ্ট হবে। তুমি যদি ইসলাম না মানো, তোমার মার ইজ্জত নষ্ট হবে। তুমি যদি ইসলাম না মানো, কোরআন না মানো, তোমার স্ত্রীর ইজ্জত সম্মান নষ্ট করবে। তুমি যদি কোরআন না মানো, তুমি যদি ইসলাম না মানো, তোমার মেয়েকে রাস্তাঘাটে ইজ্জত নষ্ট করে ছেড়ে দিবে। এইভাবে যখন তাদেরকে বোঝানো হবে, তারা যখন বুঝবে, কোরআন যখন তারা মানবে, কোরআন যখন তারা বুঝবে, কোরআনের ছায়াতলে যখন তারা আসবে, ইনশাআল্লাহ 2024 সালে 5 জুলাই আন্দোলনের মধ্যে 2000-এর উপর ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমি বলতে চাই, এই মুহূর্তে যদি তোমরা এক হয়ে যাও, কাঁধে কাঁধ মিলিয়ে যদি তোমরা সামনের দিকে এগিয়ে যাও, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে, ইসলামের নীতি আদর্শকে বুকের মধ্যে ধারণ করে যদি তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারো, তাহলে 2024 সালের জুলাইয়ের মতো 2000 ছাত্র যেমন রক্ত দিয়েছে, এই মুহূর্তে রক্ত দিতে হবে না। রক্ত ছাড়াই তোমরা এই বাংলাদেশের স্বাধীনতাকে তোমরা উদ্ভিদ করতে পারবে। ঠিক কিনা বলেন? ঠিক। এই জন্য আমাদের উচিত হলো এক হওয়া। ঠিক কিনা বলেন? ঠিক। আরেকটু জোরে বলেন। ঠিক। কিন্তু দুঃখের বিষয়, আজ তারা ইসকন নামক সেই সংগঠন মুসলমানদের বিরুদ্ধে তারা উগ্রভাবে মুসলমানদেরকে হত্যা করার পায়তারা শুরু করছে। ঠিক কিনা বলেন? ঠিক। আরেকটু জোরে বলেন। ঠিক। এটা মুসলমানরা কখনো মেনে নিতে পারবে না। আমরা দেখেছি 2020 সাল থেকে নিয়ে যখন অনেক আগেও আমরা দেখেছি, বিশেষ করে 20 সালে শত শত আলেমদেরকে কারাবন্দী করেছে কিনা? কথা বলে না। 2020 সালে আমরা দেখেছি তারা আলেমদেরকে কারাবন্দী করেছে। আমরা আপনাদের কাছে জানতে চাই, আলেমদেরকে যখন কোর্টে তোলা হতো, তখন কি কোনো মাদ্রাসার ছাত্ররা, আলেম উলামারা বা আলেম প্রিয় ভক্তরা কি কোর্টের মধ্যে গিয়ে কি কোনো অঙ্গ সংযোগ করেছে?
কথা বলে না। অগ্নিসংযোগ আমার দিকে দেখেন, অগ্নিসংযোগ করেছে, উটের মধ্যে মারামারি করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই। অথচ আলেমদেরকে হাতের মধ্যে হাত ধরা লাগিয়ে, পায়ের মধ্যে বেরি, আবার বুলেট প্রুফ পোশাক, মাথার মধ্যে হেলমেট লাগিয়ে উটের মধ্যে তুলেছে, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন। কোন ছাত্র জনতা, কোন আলেমকে, কোন ভক্তরা তাদের উপর কোন অত্যাচার করে নাই, কোন পুলিশকে পারে নাই, কোন অ্যাডভোকেট লয়ারের উপর আক্রমণ করছে? আর একটু জোরে বলেন। ইতিহাসের এই নজির তারা ইসকন হিন্দুত্ববাদী লোকেরা তারা দেখিয়েছে, যখন এই যে নাম কি তার, যে কৃষ্ণদের তারা যে প্রভু, হিন্দুদের যে প্রভুকে যখন কোর্টের মধ্যে তোলা হয়, তখন কোর্টের মধ্যে তারা এমন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, পুলিশের উপর হাত তুলেছে, পুলিশের উপর আঘাত করেছে, অস্ত্র শস্ত্র নিয়ে তারা কোর্টের মধ্যে আক্রমণ করেছে। তারা তো ছাত্র শিবির, জামাতে ইসলাম বা এই দিকে তারা আক্রমণ করে নাই, তারা মুসলমান হিসেবে তারা টার্গেট করে আক্রমণ করছে, কিনা বলেন? তারা মুসলমান থেকে তারা টার্গেট করেছে, মুসলমানদেরকে আক্রমণ করবে। এই জন্য আমরা বলতে চাই, সাধারণ হিন্দু ভাই যারা আছে সনাতন ধর্ম, আমরা তাদেরকে আগেও আমরা পাহারা দিয়েছি, এখনো দেব, ভবিষ্যতেও ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সাধারণ হিন্দু ভাইরা যারা আছেন, আমরা আপনাদেরকে পাহারা দেব, কিন্তু সাবধান, ভারতের কাজে যদি পা দেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ছেড়ে দেব না, ঠিক কিনা বলেন? রক্ত যখন দিয়েছে, রক্ত আরো দেব, ঠিক কিনা বলেন? তবু এই দেশে ইসলামকে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতে চাই, যারা এই অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারের সাথে এখনো যারা লেগে আছে, আমরা বলতে চাই, সাধারণ এমনকি হিন্দুত্ববাদী অনেক লোকেরাও তাদের বিরুদ্ধে কথা বলতেছে, ঠিক কিনা বলেন? মিডিয়ার মধ্যে দেখছেন কিনা, মিডিয়াতে হিন্দুত্ববাদী লোকেরাও তার এই ইসকনের বিরুদ্ধে কথা বলতেছে। এর দ্বারা বোঝা গেল অনেক হিন্দুরা তাদের পক্ষে নাই, আরেক দুজনে বলেন তাদের পক্ষে নাই। এই জন্য আমরা বলতে চাই, এই দেশ সমৃদ্ধশালী একটা দেশ, এই দেশ শান্তির দেশ, সুতরাং আমরা এই দেশকে শান্তির দেশ হিসেবে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আপনারা যদি ইতিহাস খুঁজেন, ইতিহাস দেখেন, যদি ইতিহাস পড়েন, তাহলে আপনারা জানতে পারবেন এই দেশ স্বাধীনতার মধ্যে সর্বপ্রথম ভূমিকা পালন করেছে মুসলমানরা, ঠিক কিনা বলেন? যখন হিন্দুস্তান এবং পাকিস্তানকে ভাগ করে দেওয়া হয়েছিল, হিন্দুস্তান এবং পাকিস্তান দুই ভাগে ভাগ করলো, এর কারণ হলো পাকিস্তান, এই জন্য পাকিস্তান মেজরিটি মুসলমান, এই জন্য পাকিস্তান, হিন্দুস্তান এই জন্য মেজরিটি পার্সেন্ট তারা হিন্দু, এই জন্য হিন্দুস্তান হওয়ার পরে আমরা দেখেছি 70 বছর পর্যন্ত কাশ্মীর যুদ্ধ করেছে, লড়াই করছে, এখনো করতেছে, কিন্তু এখনো পর্যন্ত স্বাধীন হতে পারে নাই, ঠিক কিনা বলেন? গুজরাট 40 বছর পর্যন্ত তারা লড়াই করছে, যুদ্ধ করছে, আহত নিহত হচ্ছে, এখন পর্যন্ত স্বাধীন হতে পারে নাই। আপনারা দেখেন আসাম এখন পর্যন্ত তারা স্বাধীন হতে পারে নাই, ত্রিপুরা তারা এখন পর্যন্ত স্বাধীন হতে পারে নাই, মনিরামপুর তারা এখন পর্যন্ত স্বাধীন হতে পারে নাই। কিন্তু আমরা মুসলমান, পূর্ব পাকিস্তান হওয়ার কারণে এবং আমরা মুসলিম হওয়ার কারণে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা? সুতরাং আমরা রক্ত ঝরিয়েছি, রক্ত দিয়েছি, 9 মাস রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। দরকার হলে আবার আমরা রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। হাত তুলে দেখাই, কে কে রাজি আছে? যদি ইসলামের বিপক্ষে আসে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। সুতরাং ইসলামের বিরুদ্ধে যদি বাংলাদেশের মাটি নিয়ে চিনিমিনি খেলে, এর কারণ হলো, একটা কথা বলি, এই বাংলাদেশে ইসলাম মসজিদ মাদ্রাসা তখন থাকবে যখন এই দেশে স্বাধীনতা থাকবে, ঠিক কিনা? এই দেশে ইসলাম তখন থাকবে যখন এই দেশের স্বাধীনতা থাকবে, কারণ স্বাধীনতা ছাড়া ইসলামের মূল্য নাই। আরেকটু জোরে বলেন, স্বাধীনতা ছাড়া ইসলামের মূল্য এই দেশে থাকবে না। এর কারণ হলো, কাশ্মীর স্বাধীন না, তারা প্রকাশ্যে আযান দিতে পারে না, প্রকাশ্যে গরু জবাই দিতে পারে না, প্রকাশ্যে মাহফিল করতে পারে না। গুজরাট স্বাধীন না, তারা প্রকাশ্যে আযান দিতে পারে না, নামাজ আদায় করতে পারে না, গরু জবাই দিয়ে খেতে পারে না, মাহফিল অনুষ্ঠান করতে পারে না, জুমার নামাজ আদায় করতে পারে না। আপনি বিভিন্ন রাষ্ট্র দেখেন, তারা স্বাধীন না, এই জন্য তারা করতে পারে না। আমরা বাংলাদেশ
আমরা নির্দ্বিধায় রাস্তা আটকে জুমার নামাজ আদায় করি কিনা? হুজুরে বলেন, আমরা স্বাধীন বলে রাস্তা আটকে জুমার নামাজ আদায় করি, স্বাধীন বলে বড় বড় মাঠ আমরা দখল করে ইসলামী মহাসম্মেলন করি কিনা? হুজুরে বলেন, স্বাধীন বলে আমাদের সুউচ্চ মিনার থেকে 5 বার আযানের ধ্বনি আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসে। আমরা স্বাধীন বলে বাংলার জমিনে আমরা 2 বার 2 ঈদের নামাজ প্রকাশ্যে আদায় করি মাঠে। আমরা স্বাধীন বলে আমরা গরু জবাই করে খেতে পারি। আরেকটু জোরে বলেন। সুতরাং এই দেশে ইসলাম তখনই থাকবে যখন স্বাধীনতা থাকবে, আর যখন স্বাধীনতা থাকবে না তখন এই দেশে ইসলামও থাকবে না। আরেকটু জোরে বলেন। ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, আমরা যেমন ভাবে মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে মাথার মধ্যে কাপড়ের কাপড় বেঁধে যেমন ভাবে আমরা মাঠে নামি ইসলাম রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, ঠিক তেমনি ভাবে কোন ভিনদেশী সুযোগ যদি এসে বাংলাদেশের মাটি খাওয়া দিতে চায়, বাংলাদেশকে ষড়যন্ত্র করতে চায়, আমরা কাপড়ের কাপড় মাথায় বেঁধে ইনশাআল্লাহ এই দেশ স্বাধীনতা রক্ষা করতে পারবো না। ইনশাআল্লাহ 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 বলেন। এই জন্য ভাইরা আপনারা অবশ্যই জানেন, অবগত আছেন যে ইসলামের সেই হিন্দুত্ববাদী তারা অগ্রবাদী সন্ত্রাসে যে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই অ্যাডভোকেট, তিনাকে তারা প্রকাশ্যে জবাই করে হত্যা করে শহীদ করে দিয়েছে। জানেন কিনা আপনারা? জানেন না মানে না। দেখেন যে সোশ্যাল মিডিয়াতে হত্যা করেছে, তার জানাজায় লক্ষাধিক মানুষ হয়েছে। দেখছেন জানাজার দৃশ্য? দেখছি। বাইতুল ফালাতে তার জানাজা হয়েছে, বিশাল লক্ষাধিক মানুষ তার জানাজায় এসেছে। এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই তারা এই গ্রেফতার করছে। ঠিক কি না? এবং আরো ধন্যবাদ দিন, লাল গোলাপ কালা গোলাপ যা আছে সব দেব, কিন্তু তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতেই হবে। ঠিক কি না বলেন? আরেকটু জোরে বলেন। তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতেই হবে। তাকে কেন হত্যা করলো? এবং যে অ্যাডভোকেটকে ছিলেন কথা বলে না, যে অ্যাডভোকেটরা ওই আলিমকে দেখায় দিছে, এবং যে অ্যাডভোকেটরা বর্তমানে এই মামলার বিরুদ্ধে লড়তেছে, আমরা সরকারের কাছে আবেদন করব, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে আবেদন করব যে অ্যাডভোকেটরা এই মামলার বিরুদ্ধে লড়তেছে, ওই অ্যাডভোকেটকে গ্রেফতার করতে হবে। তাদেরকে গ্রেফতার করতে হবে। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে কিনা বলেন? এই জন্য এই দাবিতে মুসলমান একজন ভাইকে আলিফ আমাদেরই ভাই, ঠিক কিনা বলেন? কথা বলে না, সে আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, ঠিক কিনা? তিনি তো মুসলমান, মাথা থেকে পা পর্যন্ত একটা দেহ কিনা? কথা বলে না। শরীরের যে কোনো জায়গায় যদি আঘাত লাগে সরাসরি অনুভব হয় কিনা? হয়। মুসলমান পৃথিবীর যে প্রান্তে আঘাতপ্রাপ্ত হন না কেন, আমি যদি বাংলাদেশে থাকি, আমার এক মুসলিম ভাই পৃথিবীর এক প্রান্তে যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমি যদি মুসলমান হয় তাহলে আমার গায়ে অবশ্যই না। এই জন্য আমরা বলতে চাই, যুবক ভাইরা আমরা যারা আছি, আমরা আজকে ইনশাআল্লাহ আলিফ ভাইকে হত্যা করেছে, এই জন্য আমরা তার প্রতিবাদে, তার ফাঁসির দাবিতে, এবং যে ইসকন নামক সেই সন্ত্রাসরা মুসলমানদের উপর যেগুলো আক্রমণ করছে, বর্তমানে স্কুল কলেজ ভার্সিটি সমস্ত ভার্সিটি স্কুল কলেজের ছাত্ররা মাঠে নেমেছে, তাদের একটাই স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলেন? আমাদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ জুমার নামাজ পড়ে ইনশাআল্লাহ সুন্নাত আদায় করে আমরা এই দিকে সমস্ত মসজিদ থেকে একটা মিছিল নিয়ে আমরা স্টেজে যাব। আমরা আজকে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেতে পারবো ইনশাআল্লাহ। কে কে যেতে পারবো একটু হাত তুলে দিন।